বাজা জায়গা দিমু এই অন্তরে। তারকারা কেন একাধিক বিয়ে করেন? তারা রঙিন পর্দার মানুষ। তাদের হাসি, কান্না, প্রেম, বিচ্ছেদ সবই যেন গল্পের চেয়েও রঙিন। তবে বাস্তব জীবনের পর্দায় তারা আমাদের চেনা মুখ হলেও তাদের সম্পর্কগুলো অনেক জটিল ও আবেগে ভরা। আজ আমরা শোনাবো কিছু তারকার জীবনের এমন অধ্যায় যেখানে একটি সম্পর্ক ভেঙে গেছে তো আরেকটি শুরু হয়েছে। শাকিব খান ঢালিউডের রাজকীয় নায়ক। কিং খান কিংবা মেগাস্টার বলে সম্বোধন করতেও পিছপা হন না তার ভক্তরা। তিনি সিনেমা জগতে সফল হলেও পারিবারিক জীবনে যেন অনেকটা পিছিয়ে। শবনম বুবলির সঙ্গে গোপন বিয়ের খবর যখন সামনে আসে তখন দেশের মিডিয়ায় ঝড় হয়ে যায়। তার আগে অপু বিশ্বাসের সঙ্গে সম্পর্ক, সন্তান সবই ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। আজও এই দুটি সম্পর্ক ঘিরে রয়েছে নানা বিতর্ক, বিভাজন আর প্রশ্ন। দুই সন্তান বীর ও জয় তাদের যার যার মায়ের কাছে থাকলেও শাকিব খান কার কাছে থাকেন তা নিয়ে কানাঘুষা এখনো শেষ হয়নি। চিত্রনায়ক আলমগীর বাংলা সিনেমার স্মার্ট হিরো। প্রথম স্ত্রী গীতিকার খসরুলের সঙ্গে 22 বছর সংসার করার পর যখন ভাঙনের সুর আসে তখন তিনি বিয়ে করেন সুরের জগতের সম্রাজ্ঞী রুনা লেলাকে, যার সঙ্গে আজও তার সম্পর্ক অটুট। আলমগীরের গল্পটা যেন আমাদেরকে সম্পর্কের নতুন এক অর্থ শেখায়। ইলিয়াস কাঞ্চন। নিরাপদ সড়ক চাই আন্দোলনের জনক এই মানুষটিও ব্যক্তিজীবনে করেছেন একাধিক বিয়ে। প্রথম স্ত্রী জাহানারা কাঞ্চন সড়ক দুর্ঘটনায় মারা গেলে তিনি দ্বিতীয় বিয়ে করেন তারই সহকর্মী চিত্রনায়িকা পারভিন সুলতানা দিতিকে। কিন্তু তার ক্ষেত্রেও দ্বিতীয় জীবনের সুখ শান্তি খুঁজে পাচ্ছিলেন না বেদের মেয়ে জ্যোৎস্নার এই হিরো। দিতিকে তালাক দিয়ে বর্তমানে তিনি সন্তানদের সাথে সুখী জীবনযাপন করছেন। দিতি এক সময়ের জনপ্রিয় নায়িকা। ক্যারিয়ারের মাঝামাঝি অবস্থায় প্রথমে বিয়ে করেছিলেন অভিনেতা সুব্রতকে। সেখানে বেশি দিন সংসার টেকেনি তার। পরবর্তীতে ভালোবেসে বিয়ে করেন চিত্রনায়ক সোহেল চৌধুরীকে। এই সংসারে জন্ম নেয় তাদের 2 সন্তান। তবুও এখানে তাদের সংসার টেকেনি। পুনরায় তালাক দেন সোহেল চৌধুরীকে। পরবর্তীতে ইলিয়াস কাঞ্চন তাকে বিয়ের প্রস্তাব দিলে আবারও বিয়ের পিঁড়িতে বসেন এই অভিনেত্রী। তবে দুর্ভাগ্য যে তৃতীয় বিয়েও তার টেকেনি। হিরো কাঞ্চনকে তালাক দিয়ে মৃত্যুর আগ পর্যন্ত তিনি একাকী জীবনযাপন করেন। পরিমণি তিনি এই প্রজন্মের সবচেয়ে আলোচিত মুখ। অভিনয়ের চেয়ে যার সৌন্দর্য তার অনুরাগীদেরকে বেশি আকর্ষণ করেছে। 2010 সালে প্রথম বিয়ে হয় পারিবারিকভাবে তারই গ্রামের ছেলে ইসমাইল হোসেনের সাথে। 2 বছরের মাথায় ইসমাইলকে তালাক দিয়ে 2012 সালে পুনরায় বিয়ে করেন ফেরদৌস কবির সৌরভের সাথে। এখানেও টেনে টুনে 2 বছর টিকে তার দ্বিতীয় সংসার। দ্বিতীয় স্বামী সৌরভকে তালাক দিয়ে মিডিয়া জগতে পা রাখেন পরিমণি। এরপর 2019 সালে বিয়ে করেন তামিম হাসান নামে এক ব্যবসায়ীকে। কিন্তু এই বিয়ে 1 বছরও টেকেনি। পরে চতুর্থ বিয়ে করেন নির্মাতা কামরুজ্জামান রনিকে। মাত্র কয়েক মাস সংসার করার পর সেখানেও নিজেকে সাংসারিক হিসেবে মানাতে ব্যর্থ হন এই অভিনেত্রী। তারপর আসে শরীফুল রাজের নাম, যার সঙ্গে শুরু হয় প্রেম। সেই প্রেম থেকে 2021 সালে বিয়ে করেন তারা। সেখানে জন্ম নেয় তাদের একমাত্র সন্তান রাজ্য। তবুও টেকেনি পরিমণির সংসার। 2023 সালে রাজকে তালাক দিয়ে মিডিয়ায় আবারও ব্যস্ত হয়েছেন এই সুন্দরী লাস্যময়ী চিত্রনায়িকা। পূর্ণিমা সবার প্রিয় এক চেহারা। হাসি মুখের এই নায়িকা জীবনে করেছেন 3 বার বিয়ে। প্রথম স্বামী ছিলেন ডাক্তার মোস্তফা কিবরিয়া। 2005 সালে বিয়ে করে 2007 সালে তাকে ডিভোর্স দেন এই নায়িকা। দ্বিতীয়বার ঘর বাঁধলেন ব্যবসায়ী আহমেদ ফাহাদ জামালের সাথে। সেখানে জন্ম নেয় তাদের ফুটফুটে কন্যা সন্তান আরশিয়া উমাইজা। তবে সেখানেও সুখ বেশি দিন সঙ্গ দেয়নি এক সময়ের জনপ্রিয় এই নায়িকার। শেষমেশ আশফাকুর রহমান রবিন নামের একজনের সঙ্গে তৃতীয়বার বিয়ের বন্ধনে আবদ্ধ হন। এরপর তিনি নিজেই বললেন, আমি শান্তি খুঁজতে চেয়েছি, ভালোবাসা নয়। না দেখলে তোমরা বিশ্বাস হবে না।
এই গাছের বিশেষত্ব হচ্ছে গাছের নামটা রাখছেন রবীন্দ্রনাথ ঠাকুর। হুমায়ুন আহমেদ সাহিত্য জগতের এক অনন্য নাম। লিখেছেন বহু নাটক, সিনেমা, সেই সাথে বানিয়েছেনও ডজনখানেক সিনেমার সাথে 100-এর বেশি টিভি নাটক। প্রথম স্ত্রী গুলকেতেনের সঙ্গে দীর্ঘ সংসার ও 4 সন্তান জন্ম দেন। তবুও কিসের যেন এক সুখের নেশায় শেষ জীবনে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে বিয়ে করেন। ভালোবাসার এই যাত্রা বহু বিতর্কও জন্ম দেয়, কিন্তু তার লেখার মতোই তার জীবনের গল্পও ছিল গভীর। তাহসান ও মিথিলা, তারা ছিল সবার কাছে ড্রিম কাপল। ভালোবাসা, গান, সংসার, সন্তান সবই ছিল, কিন্তু হঠাৎ করেই 11 বছরের সংসার ভেঙে গেল। তাহসানকে একা করে মিথিলা নতুন জীবন শুরু করেন ভারতের নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে। বহুদিন একা থাকার পরে তাহসান বিয়ে করেন বিউটিশিয়ান রোজাকে। বর্তমানে দুজন যুক্তরাষ্ট্রে তাদের মধুর সময় পার করছেন। শবনম ফারিয়া প্রথম আলোচিত হন ফেসবুক ও ইউটিউবে নাটকের মাধ্যমে। বিয়ে করেন হারুনুর রশিদ অপুকে, যা ছিল রূপকথার মতো জমকালো। কিন্তু 1 বছরের মধ্যেই সেই সম্পর্ক ভেঙে যায়। ফারিয়া নিজেই বলেছিলেন, ভালোবাসা ছিল, কিন্তু বোঝাপড়ার ঘাটতি ছিল আরো বেশি। অপূর্ব, তুখোর জনপ্রিয় এই অভিনেতাও বিয়ে করেন 3টি। ক্যারিয়ারের শুরুতে নায়িকা সাদিয়া জাহান প্রভার সাথে প্রেম ছিল, বিয়ে হয়েছিল, কিন্তু 1 বছরেই সেই সম্পর্ক ভেঙে যায়। পরে বিয়ে করেন নাজিয়া হাসানকে। সেখানে 1 সন্তান জন্ম নিলেও টেকেনি সেই সংসার। পরে তিনি 3য় বিয়ে করেন শাম্মা দেওয়ানকে। একাধিক এই বিয়ের তালিকায় আরও রয়েছেন অভিনেত্রী সুবর্ণা মুস্তফা, অপি করিম, তানিয়া আহমেদ, আরজু নওশিন, গায়িকা রুনা লায়লা, মমতাজ, সালমা, সঙ্গীতশিল্পী হৃদয় খান ও দেশের একমাত্র রকস্টার জেমসের নাম। তাহলে প্রশ্নটা থেকেই যায়, তারকারা কেন একাধিক বিয়ে করেন? কারণ তারা মানুষ, তাদেরও একাকিত্ব লাগে, প্রেমে পড়ে, ভেঙে পড়ে, আবার উঠে দাঁড়ায়। আলোতে থাকলেও তাদের ভেতরকার ছায়া আমাদের চেয়ে আলাদা নয়। একটা বিয়ে শেষ মানেই জীবন শেষ নয়। ভালোবাসা আবারও ফিরে আসতে পারে নতুন রূপে, নতুন মানুষের হাত ধরে। এদের মধ্যে আপনার পছন্দের তারকার নাম জানান আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।